আসসালামাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে যে গল্পটা আপনাদেরকে শোনাবো, আমার স্বামী আমার সাথে কী করতো সেটাই শোনাবো আপনাদেরকে আমি। আর স্বামী যদি এরকম হয় জীবনের শত্রুর কী দরকার? তাহলে চলেন, এটা কিন্তু কোনো মানে গল্প না, বাস্তব এবং সত্য ঘটনা। আমার স্বামী খুব নেশা করতো, আমাকে খুব মারধর করে সে। ঘরের মধ্যে আমি আর আমার মেয়ে কখনো খাই, কখনো খাই না। মাছ মাংস তো জীবনের চোখেই দেখি না। যাও আমি আমার খালা, ফুপু, নানি, দাদি এদেরকে বলে বলে 200 টাকা, 500 টাকা যাই নেই না কেন, আমার স্বামী সব আমার থেকে নিয়ে যেয়ে নেশা করে। ও এতটা মাদক আসক্ত হয়ে গেছে যে ওকে ফিরিয়ে আনা অসম্ভব, অসম্ভব, অসম্ভব। আমি শুধু বসে বসে কাঁদতেই পারি চোখের পানি শুকানোর আগেই। চোখ দিয়ে নীরবে অশ্রু ঝরতেই থাকে আমার। কেন জানেন? ওই যে বললাম চেয়ে চেয়ে আনি। কেন আনি? আসলে আজ থেকে 8 বছর আগে আমার মেয়েদের টাইফয়েড জ্বর হয়েছিল। তখন থেকে আমি পঙ্গু। 2 হাত, 2 পা একেবারেই বাজে অবস্থা। উঠে দাঁড়ানোর ক্ষমতাও আমার নেই। আমি হাঁপুড় পেরে পেরে বাথরুমে যাই, আসি। আমার স্বামী না এগুলো চোখ দিয়ে দেখেও দেখে না। আমি যে ঘরে না খেয়ে থাকি সেটা আমার স্বামী না দেখেও দেখে না। আমি এই 4 দেয়ালের মধ্যে কাটা গরুর মতো যে ধাপড়াই সেটা সে দেখেও দেখে না। মানে পাত্তাই দেয় না আমাকে। অথচ আমি এই ল্যাংড়া অবস্থায় অচল জীবন নিয়েও আমি আমার ফুপু, চাচি, দাদি, নানিদের কাছ থেকে তারা আমাকে মাসিক ভাতা হিসেবে এক-একজন টাকা দেয় আমার ওষুধের জন্য। আমি ওষুধ খাই না। ওই যে আমার স্বামী নেশা না খেলে বাঁচে না। তার প্রতিদিন, প্রত্যেকটা দিন 500, 700, 500, 700 টাকা লাগে। সব কাচিয়ে-কুচিয়ে নিয়ে চলে যায়। মাসটা শেষে না আমি ঘর ভাড়াটাও দিতে পারি না। কখনো বাড়িওয়ালা আমাকে অপমান করে, কখনো আমাকে দেখে মায়া করে ছাড় দেন, কখনো দোকানে বাকি খাই তারা আমার উপরে চিল্লিয়ে কথা বলে, কখনো আমার দিকে দেখে ওই যে দয়া করে চুপ থাকে। এভাবেই চলছে আমার জীবন। অবস্থায় আমি অপারগ বলে আমার 2টা হাতই নাই, 2টা পাই নাই, বাকি সব কিছুই তো আছে আমার। আমার স্বামী না আমাকে ছুঁয়েও দেখে না। কখনো আমার পাশে একটু বসে না। কখনো আমার সাথে ভালো মন্দ দুটো কথাও বলে না। একটা মেয়ের জন্য এটা যে কত কষ্টকর আর কত দুঃখের, সেটাই পৃথিবীতে যে মেয়েটার সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটে সে ছাড়া আর কেউ বলতেই পারে না। তাদের মধ্যে আমি একজন। এটা তো একটা গেল। সে নেশা করে এসে
ঘরের মধ্যে তুমুল অশান্তি করে। আমাকে মারধর করে। এক পর্যায়ে টাকা না দিতে পারলে সে আমার গলার মধ্যে চাবি ঢুকিয়ে দেয়, আমার গলায় পা দিয়ে দাঁড়িয়ে থাকে। কতটা যে কষ্টকর এগুলো আসলে না হলে বুঝতেই পারতাম না। তো এইভাবেই টাকা দিতে 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 আসলে 14টা বছর হয়ে গেছে। আর পারি না। যখন পারি না তখন আমার স্বামী কী করে জানেন? স্বামী যদি এত নিকৃষ্ট হয়, স্বামী যদি এত জঘন্য কাজ করতে পারে, তাহলে পৃথিবীতে শত্রুর আর কি দরকার আছে? আমার মনে হয় না যে যার স্বামী এমন তার পৃথিবীতে আর কোনো শত্রুর দরকার আছে। আমি যখন টাকা দিতে আর পারি না তাকে, তখন সে বাইরে থেকে লোক নিয়ে আসে। আমার এই পঙ্গুত্ব অবস্থায়, আমার অসহায়ত্বের সুযোগ আমার স্বামী কতভাবে তোলে। একটা পুরুষের সাথে আমাকে ঘরের মধ্যে বন্ধ করে দেয়, ওই পুরুষের সাথে সময় কাটায়, আর ও টাকা নিয়ে সেই টাকা নেশা করে। আপনারা বলতে পারেন কতটা নিকৃষ্ট আর কতটা জঘন্যতম মানুষ হলে এই ধরনের কাজ করতে পারে। চেষ্টা করেছিলাম বের হওয়ার জন্য, কিন্তু যাব কোথায়, কার কাছে? কারণ পৃথিবীতে তো আমার কেউই নাই, না বাবা আছে, না মা আছে। আপন বলতে ভাই বোন কেউ নেই। যেন সৃষ্টিকর্তা পৃথিবীর সমস্ত শাস্তি আমার উপর দিয়ে পার করবেন বলেই আমাকে বংশের খুঁটা বানায় রাখছে। জানি না জীবনে কি এমন পাপ ছিল আমার, জানি না এমন কি পাপ করেছিলাম যার সাজা এত কঠিন হয়ে গেল, সত্যিই জানা নেই। আপনাদের সাথে শেয়ার করার কারণটা কি জানেন? আসলে মানুষ এতটা অসহায় না হলে না কারো কাছে হাত পাতে না। আর একটা স্বামী, তা আবার নেশাখোর, সে কী করে বুঝবে তার স্ত্রীর যন্ত্রণাটা কোথায় কোথায় আর কেমন? আর কখনো ভেবে দেখেছেন যে পুরুষ তার স্ত্রীকে নেশার টাকার জন্য অন্যের বিছানায় দিতে পারে, সেই পুরুষ কোন ধরনের পুরুষ? আসলে গল্পটা বলা শুধু হালকা হওয়ার জন্য। আর যাদের ঘরে এরকম অসহায় মা বোন আছে, লাখে তো একজন আছে, কোটিতে তো একজন আছে, প্লিজ এরকম অসহায় কেউ থাকলে তাদেরকে দেখবেন আপনারা। কখনো অবহেলা করবেন না, যাতে করে আমার জীবনের মতো অন্যায়, অত্যাচার, টর্চারিং আর কারোর সাথে না হয়। এই জন্যই শেয়ার করা। আসলে আমি আজও বের হতে পারিনি এই সম্পর্ক থেকে, এই বাড়ি থেকে। ওই যে যাবো কোথায়, আমার তো কেউ নেই। তবে আমি বলি সৃষ্টিকর্তার কাছে, আর দিও না এই সাজা আমাকে, আর বানায়ও না এই পাপের ভাগী আমাকে। আমাকে নিয়ে যাও। মাটির উপর আমার প্রয়োজন শেষ হয়ে গেছে। এই ছিল আমার জীবনের চরম সত্য, চিরন্তর বাস্তবতা।
এক ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু